আমরা প্রত্যেকে আমাদের ভারতীয় সেনাবাহিনীদের ওপর যথেষ্ট ভরসা করি এবং গর্বে আমাদের বুক ফুলে ওঠে। কিন্তু এর মধ্যেও বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে আমাদের ভারতীয় সেনাবাহিনীর আধুনিক অস্ত্রের অভাব এখনো পর্যন্ত রয়েছে। স্বাধীনতার এত বছর পরেও তাদের হাতে তুলে দেওয়া হয়নি আধুনিক অস্ত্রশস্ত্র। শুধুমাত্র বিদেশি শক্তিগুলোর ওপর নির্ভর করেই আমরা থাকতাম। বিদেশ থেকে কেনা অস্ত্রশস্ত্রই ছিল আমাদের একমাত্র সম্বল, আর সেটা তখনকার নেতা নেত্রীরা মোটা টাকার বিনিময়ে বিভিন্ন চুক্তি করে সেগুলি বিদেশ থেকে নিয়ে আসতো। তার গুণমান নিয়েও একাধিক সময় অনেক রকম প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। ভারত বুঝতে পারছে বিদেশি শক্তি নয়, নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে নিজেদের অস্ত্র নিজেদেরকেই তৈরি করতে হবে। আর আধুনিক যুদ্ধক্ষেত্রে ক্লোজ কোয়ার্টার যুদ্ধে টিকে থাকার জন্য এটা অতি আবশ্যক। ভারতীয় সেনাবাহিনীর জন্য ছোট অস্ত্র আধুনিকীকরণের প্রয়োজনীয়তা ছিল, আর সেই ছোট আধুনিক অস্ত্র ভারতবর্ষ নিজেরাই তৈরি করে ফেলল এবং একটা নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেল আমাদের ভারতে। ভারতীয় সেনাবাহিনীর জন্য ডিআরডিও তারা নিজেরাই তৈরি করে দিয়েছে পাবলিক অ্যান্ড প্রাইভেট অংশীদারিত্বে, মানে পিপিপি মডেলে তৈরি দেশীয়ভাবে 5.5645 mm ক্লোজ কোয়ার্টার ব্যারেল কার্বাইন, যেটা ভারত প্রস্তুত করেছে এবং এটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে, যা বছরের পর বছর ধরে যে পুরনো সাব মেশিন গানের ওপরে আমাদের নির্ভরতা ছিল সেটা কমবে। ভারতীয় সেনাবাহিনী এতদিন তারা সাব মেশিন গানের ওপরই নির্ভরশীল ছিল। এটি অতীতের যুদ্ধগুলো ঠিকভাবে লড়া যেত না, যার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। কিন্তু এখন শহরে যুদ্ধে, এমনকি বিদ্রোহ দমনের ক্ষেত্রেও আধুনিক অস্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে। এই পুরনো জিনিসগুলো দিয়ে আর হবে না। সেই কথা মাথায় রেখে ডিআরডিও ভারতীয় সেনাবাহিনীর জন্য এই নতুন অস্ত্র নিয়ে আসায় ভারতীয় সেনাবাহিনী তারা অনেকটাই তৃপ্ত হয়েছে। যুগান্তকারী আবিষ্কার ডিআরডিওর আর্মেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট, যাকে বলছে ARDE, পুনে দ্বারা তৈরি এই নতুন 5.5645 mm ক্যালিবার হলো ভারতীয় ফোর্সের নতুন বড় ধরনের অস্ত্র। কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম এবং PLR সিস্টেমের আদানি ডিফেন্স এবং ইজলির IWI এর যৌথ প্রচেষ্টার অধীনে এটি নির্মিত হয়েছে। একেবারে মেকিং ইন্ডিয়ার প্রজেক্ট, বড় ধরনের মাইল ফলক। আর এটি ওজনে মারাত্মক হালকা। যারা ব্যবহার করবে তাদের শরীরে আর অত জোর লাগবে না। খুব হালকা ওজনের এটি তৈরি করা হয়েছে এবং এতে এমন এমন ফিচার্স রয়েছে যে ফিচার্সগুলো শুনলে পরে বহিঃশত্রুরা রীতিমতো মাঠের মধ্যে দাঁড়িয়ে কাঁপবে। কি নেই তাতে? অস্ত্রটা ধরে থাকবে আমাদের সেনাবাহিনী, কিন্তু সেই অস্ত্রর কন্ট্রোল যেমন তার হাতে থাকবে, সেরকম কন্ট্রোল রুমে বসে থাকা মানুষজনও এটাকে কন্ট্রোল করতে পারবে। সুতরাং এত সহজে এটাকে ফেলে দেয়া যাবে না এবং আধুনিক গোলা বারুদের সঙ্গে এটা সম্পূর্ণ চাহিদাকে পূরণ করবে এবং গোটা বিশ্বের যত যুদ্ধ হয় এবং অত্যাধুনিক যে অস্ত্র ব্যবহার হয় সেই সমস্ত অত্যাধুনিক ফিচার্স এর মধ্যে রয়েছে। ইতিমধ্যে 4 লক্ষেরও বেশি নতুন যে কার্বাইন, সেই কার্বাইন আসার পথে রয়েছে। মানে বুঝতে পারছেন, 4 লক্ষ
আসছে, আর সেগুলি আমাদের ভারতীয় সেনাবাহিনী বিশেষ করে পদাতিক ইউনিটের এক নতুন যুগের সঞ্চার হবে, যার গতি এবং নির্ভুলতা একেবারে অপরিসীম। দেশীয় অস্ত্র শক্তির নতুন শক্তি সংযোজিত হয়েছে। শুধুমাত্র রাস্তার যুদ্ধ নয়, বহু উচ্চতায় গিয়ে যখন টহল দেবে তখনও এই অস্ত্রটি ভারতীয় সেনার জন্য একেবারে অভ্যর্থ বলা যেতে পারে। যে কোনো পরিস্থিতিতে এটি খুব ভালোভাবে কাজ করবে। প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা, স্বাভাবিক উচ্চতা, জলীয় বাষ্প, যা খুশি থাকুক, এই অস্ত্র একেবারে অবিচল। অর্থাৎ আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আপনি মরুভূমির তীব্র গরমও পাবেন, আবার আর হিমালয়ের চরম ঠান্ডাও ভোগ করতে হয় আমাদের। সুতরাং অস্ত্রকেও সেইভাবে তৈরি করতে হয়। একবার ভেবে দেখুন, এত বছর ধরে যে সরকারগুলি এসেছে তারা একটা সময়ের জন্য ভাবেনি যে ভারতের জন্য আধুনিক অস্ত্র প্রয়োজন আর সেটা করতে হবে নিজের দেশের। ডিআরডিওকে রীতিমতো ঠুঁটো করে বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে কাজ করতে দেওয়া হতো না। আর আজ ডিআরডিও দেখুন কোন পর্যায়ে রয়েছে। তারা এমন এমন অস্ত্রশস্ত্র তৈরি করছে, শুধু ভারতের চাহিদা মেটাবে তা কিন্তু নয়, এই অস্ত্রশস্ত্র বিদেশেও যাচ্ছে, রপ্তানিও করছে। ডিফেন্সের ক্ষেত্রে অস্ত্রশস্ত্র বিক্রেতা হিসেবে ভারতের নাম এখন স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এটা কয়েক বছর আগেও আমরা ভাবতাম না। তখনকার যে সমস্ত নেতা বা নেত্রীরা ছিলেন তারা একটা কথাই ভাবতেন যে বিদেশের সঙ্গে চুক্তি করব, এত টাকা আমার পকেটে ঢুকবে। কোনোদিন ভাবিনি আমাদের দেশের যে দেশীয় সংস্থাগুলি রয়েছে তাদের উপরে নির্ভর করা যায়, তারাও তৈরি করতে পারে। দেখালো তো। এরপর ভারতের সৈন্যদের চাহিদা মেটানোর পর বাইরে থেকে যে অর্ডারগুলো আসবে সেই অর্ডারগুলো তারা নিতে পারবে, অর্থাৎ অর্থ আসবে আমাদের। ডিফেন্সের ক্ষেত্রে ভারত এমনি বড় পাওয়ার, আর তারপর যখন ভারতবর্ষ নিজে থেকেই অস্ত্রশস্ত্র তৈরি করছে তখন তো একটা আলাদা অধ্যায়ের সূচনা হবে। আর পুরনো ওল্ড মডেলের অস্ত্র নিয়ে যখন তারা লড়তে যায় অতিরিক্ত শ্রম ক্ষয় হয়, অতিরিক্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হয়, শারীরিক পরিশ্রম দিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে এই সমস্ত অস্ত্র যখন আসবে তখন যে হাতে নেবে সে শুধু লড়বে না, তার সঙ্গে পেছনের ডিফেন্সও থাকবে অন্য পর্যায়ে, অর্থাৎ তার সেটা একটা বড় মতে পরিণত হবে। কি নেই সেখানে, সমস্ত কিছু রয়েছে। আর একটা বিষয়, এটা না বললেই নয়, অনেকে লিখছেন, আমাকে বলছেন যে বাংলাদেশের বেশ কিছু অংশ নাকি ভারত দখল করে নিয়েছে। অনেকে অনেক রকম লিখছেন, কেউ লিখছেন 50 কিলোমিটার, কেউ লিখছেন 60 কিলোমিটার। বিশ্বাস করুন, এখনো পর্যন্ত ভারত কোনো দেশকে দখল করতে যায়নি, কোনো দেশকে না। যে খবরগুলো সামনে আসছে এই খবরগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে যাতে একটা কিছু ক্ল্যাশ লাগিয়ে দেওয়া যায়। আরে ভারত করলে রীতিমতো প্রচার করে করবে, ভারতের সম্পত্তি দখল করছে অন্য দেশ, ভারত করলে সেগুলো দখল করবে। ভিখারির দেশের অংশ নেওয়ার কোনো রকম ভারতের ইচ্ছে নেই, এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। আর যারা জিজ্ঞাসা করছেন, যারা দেখছেন ইউটিউবারদের কথা আপনারা কেন শোনেন, ইউটিউবার যারা করবে তাদের কাছে তথ্য যাচাই করে নেবেন যে পেছনে কোন রকম পত্রিকা তারা দেখাচ্ছে কিনা, যে খবরগুলো তারা প্রচার করেছে কোন পত্রিকায় বেরিয়েছে, এগুলো তো দেখতে হবে আপনাদের। চোখ বন্ধ করে আমাকেও ভরসা করবেন না, আমি যদি নিজে মুখে মুখ দিই সেটাও ভরসা করবেন না। দেখবেন কোথা থেকে তথ্য নিয়ে আসা হলো। আমি যে তথ্যটা নিয়ে এসেছি রীতিমতো ডিডি ন্যাশনাল এটার খবর করেছে। ডিডি ন্যাশনাল অবশ্যই সরকারি সংস্থা, আর এটা গোটা পৃথিবী দেখে, এটাকে দেখতেই পাচ্ছেন। সুতরাং যে ইউটিউবার যেমন খুশি করুক, আমি তো ইউটিউবে অনেক পরে এসেছি, আগে তো আমি সাংবাদিক টিভি চ্যানেলে ছিলাম, আমি অনেক পরে এখানে এসেছি, আমার থেকে তাদের ভিউজ অনেক বেশি। অর্থাৎ তাদের হাত থেকে বা তাদের মুখ থেকে এই ধরনের কথা যখন বেরোবে বহু মানুষ দেখতে পাবে। কিন্তু যারা দেখছেন তারা একটু বিচার করবেন, চোখ কান বন্ধ করে সবকিছু বিশ্বাসের জায়গা নাই। দেখবেন যারা বলছে অবশ্যই ভালো বলে, তারা সত্যি কথাই বলে, কিন্তু আপনি চোখ বন্ধ করে কেন বিশ্বাস করবেন? আগে দেখবেন যে তথ্যটা সে দিচ্ছে সেই তথ্যটা সে কোথা থেকে নিচ্ছে।
আমি যেমন প্রতিটা যখন প্রতিবেদন করি দেখবেন আমি পিছনে দেখাই যে আমি এখান থেকে প্রতিবেদন নিয়েছি, কি লিখেছেন দেখুন, চেষ্টা করি। কাজেই আমাদের দেশ এমন নয় যে পরের দেশকে দখল করতে যাবে। আমাদেরই সম্পত্তি রয়েছে অন্য দেশের হাতে, সেইগুলোকে আগে উদ্ধার করতে হবে, আর সেই কাজ অবশ্যই চলবে। কি বলবেন ভারতের এই নতুন অস্ত্র নিয়ে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর এতদিন ভারতকে যে পিছিয়ে রাখার ষড়যন্ত্র, তার থেকে ভারতবর্ষ কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। ডিআরডিও দেশীয় সংস্থা, তারা আমাদের ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি করছে নতুন নতুন অস্ত্র। অবশ্যই আপনি আপনার মতামত দেবেন। ভালো থাকবেন প্রত্যেকে। আজ এই পর্যন্ত, নমস্কার।